জয় গুরু। আর মাত্র 1 মিনিট বাকি আছে আমাদের প্রার্থনা। তো আমরা আগেই যুক্ত হয়ে গেলাম। তো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের তমস্বর পারস্যদ্য বর্ণ মহামপুরুষিষ্ট প্রতীকে আবির্ভূত হইয়া দেবী দাসরণে তদ প্রশ্নতেই ব্রতী হই। জাগ্রত হও, আগমন করো, আমরা যেন এককেই অভিগমন করি, এক উদ্দেশ্যে বাক কর্ম বিনিয়োগ করি, এক নিরন্তরতায় সেই তাহাকেই যেন জানিতে পারি। শ্রদ্ধানুসৃত আপূর্য মানুষ্ঠিক প্রেরণায় একই মন্ত্রে একই মরণে সমষ্টি উচ্চারণায় বৈশিষ্ট্য প্রণে এক চেতনা অভিমন্ত্রণে সৃষ্ট হবি ও শ্রেষ্ঠ হব নাই, সমান আকুতি ও সম্মুখ হৃদয়ে জীবন বর্ধনে ঋদ্ধিমান হই। স্বস্তি স্বস্তি স্বস্তি। বন্দে লোকতিলকং সাতত বার্তা বিভূষণং অমরকৃত্য তুষারণং প্রবুদ্ধং লোক জীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষম। বারে বারে করো বিনতি রাম স্বামী আগে, দয়া করো দাতা মেরে চিত চরণ ন লাগে। জনম জনম রহি ভোল মে নহি পায়া ভেদ, কামে করো মে কে জানো মে রহি ভগত খেদ। জগত জিও ভর মত ফিরে মৃত চারো খানি, জ্ঞানী যোগী পিল রহি सब मौन के घाने। भाग जगा मेरा यादिक मिल सदगुरु आई, राधा स्वामी धाम का मही भेद जनाए। ओ साशे ऊंचा दिश है अहयाधार ठिकाने, बिना संत पावे नहीं श्रुत शब्द निशानी। राधा स्वामी नाम की महिमा सुनाई, विरह अनुराग जगाय के घर पहुँच भाई। साधु संग करो सार रस मैल पियाया घाई, प्रेम लगा गुरु चरण में मन शांत नवाई। तड़प उठे विकल रहु कैसे पिया घर जाई, दर्शन रस में तो लहु गहे मन तिरताई। रात चढ़ी आकाश में पर शब्द विलास, धाम धाम निरखत चले पावे निज घर वास। यो आशा मेरे मन बसे रहे चित्त उदास, विनय सुन कृपा करो द्विज चरण निवास। तुम बिन कोई समरथ नहीं, जैसे लागू दान प्रेम धार बरखा कर खोलो अमृत खाना। दीन दयाल दया करो मेरे समरथ स्वामी, शुकर करो गाव तो रघु नित राधा स्वामी। तुम बिन कोई समरथ नहीं, जैसे लागू दाना प्रेम धार बरखा करो खोलो अमृत खाना। दीन दयाल दया करो मेरे समरथ स्वामी, शुकर करो गाव तो रघु नित राधा स्वामी। शुकर करो गाव तो रघु नित राधा स्वामी। बारे बारे करो जोर कर सविनय करो पुकार, साधु संग मही देव नित परम गुरु दातार। कृपा सिंधु समरथ पुरुष आदि अनादि अपर, राधा स्वामी परम पितु मैं तुम सदा आधार। बार बार बोलो जाओ तन मन यार चरण पार, क्या मुकले मैं गाओ मेहर करी যশ কৃপা করো। ধন্য ধন্য গুরুদেব দয়া সিন্ধু প্রণধনি, নৃত্য করো তুম সেও আসল ভক্তি মহিদেव प्रभु। दीन अधीर अनाथ हाथे गह तुम यान करो, अब रखो नित साथ दीन दयाल कृपा निधि। काम क्रोध मद लोभ सब विधि अवगुण हारमय, प्रभु राख मेरी लाज तुम दानी अब मैं पड़ा। राधा स्वामी गुरु समरथ तुम विनय और न दूसरा, अब करो दया भरत कुश तुम दानी विलाप क्यों। दया करो मेरे साया देव प्रेम की दात, दुख सुख कुछ व्यापे नहीं छोटे सब उत्पात। दया करो मेरे साया देव प्रेम की दात, दुख सुख कुछ व्यापे नहीं छोटे सब उत्पात।
বারে বারে করো জোর কর, সবিনয় করো পুকার, সাধু সঙ্গ মহিদেও নিত পরম গুরু দা, তার সাধু সঙ্গ মহিদেও নিত পরম পিতা দাতার। হে পরম কারণিক, হে সর্বানুসত ব্যক্ত প্রাক প্রথম বাক, সর্ব হৃদয় প্রাণ পরিমল অদ্বিতীশ্বর, জীব জগৎ প্রতিভাত, রক্ত মাংস সংকুল উদ্ভাসিত, তুমি তোমার তজ্জাত সন্তান, এই আমিও তোমার তুমের উৎক্ষেপ, এই ভারাক্রান্ত হৃদয়ের যা কিছু মলিনতা, উৎসারিত অমৃত আশিসে, যারা আমার দুঃখ দূরিত বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমাকে উদ্ভাসিত করিয়া তোল, এই আমি আমার আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমনে পবিত্র হইলাম। আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র। বন্দে পুরুষোত্তমম তাং হিষ্টং বিদয়ৎসবং শ্রী বিগ্রহম বৈশিষ্ট্য পরাক্রম সমস্য সারগম একাচারিণম সৃজানুৎসং তমেশ্বরং প্রকাড পরায়ণম নিখিল জগজ্জীব জীবন বিস্পন্দিতম ব্যক্তাব্যক্ত সর্বগম পরম দৈবতম নরং নারায়ণম নমঃ। মহৎস কুর্ম কোল নৃসিংহ বামন শরীরম রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রামকৃষ্ণানুকূলং পূর্বাত নিপুরাণাম শাশ্বতং বর্তমানম ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র উদ্ধার করণে গজন জাদুষ্ট ভৃতি সায়স্ত নিপার্থকম প্রাস্তপতিস্ত নিয়ন্ত্রণে বর্ণাশ্রমান শাসকম আর্য চিরায়নম আর্য কৃষ্টি তিরুজ ধরিত পল্লী নিগতনম আর্য ভূমি ধূলি পাবন সিদা আনন্দগম সকল শিল্প বিজ্ঞান গীতং পূর্ণাঙ্গ প্রাণাঙ্গ পরাৎপরকং ধর্ম গ্লানি তুরস্ত ভুবনে বৃত্তির ঘূর্ণনে সকল বদ্ধম হর্ষধর্ম স্থাবগম আপ্রিয়ন্তমিষ্টমেকমদ্বিতীয়ম যুগ আদর্শ মনোতমম ধর্মসনরাববুদ্ধিতং মন্মথম নবীনার্য তীর্থং করঙ্গ বিচিত্র লীলকম বিশ্বমিলন হামন নবীন বিদায়নম বিনায়ক ভাস্করম রণোদণ্ডবদ্র হে ক্ষুব্ধে ক্লিষ্টে বিশ্লিষ্ট লোকে অভূত তমলচ্চাচারাপুরত দিগ্মণ্ডলে জীবন বিরুদ্ধ শিকলকং মিত্র বল্লভম কল্কিরীতমুদগ্রম নমামি বিপ্লবীনং প্রিয়ং পরমম কমপি करालं পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম। যিনি সব যাহা কিছুতে বৃদ্ধি প্রাপ্তি হইতে দীপ্যমান সেই ব্রহ্মকে নমস্কার করি, আর সেই ব্রাহ্মণ যিনি তাহাকে জানিয়াছেন তাহাকে আমার অশেষ নমস্কার। যে আচরণে তাহাকে জানা যায় সেই আচারকে যিনি আচরণ দ্বারা জানাইয়া থাকেন সেই আচার্যকে পরিপাক করিতেছি। যাহারা দ্রষ্টা পুরুষ সেই ঋষি দিয়েকে নমস্কার করি, যিনি মানুষের জীবন বৃদ্ধিকে সেবা ও সাহচর্য উদ্দীপ্ত করিয়া প্রত্যেক হৃদয় দীপ্তিমান সেই দেবতাকে নমস্কার করিতেছি। যাহা জানা গিয়াছে এবং প্রকার জ্ঞানকে আমি আমার সর্বশরীর ও ইন্দ্র দ্বারা পরিপাক করিতেছি। আমি পরম কারণিক পরিশুত সর্বপ্রাণ প্রসন্ন ব্রজ বায়ুকে প্রণাম করি। মৃত্যু জেনে জীবের জীবন বৃদ্ধিকে অপলাপ করিয়া স্থায়িত্বকে নিঃশ্বাস করিয়া দেন, আমি তাহাকে নমস্কার করতেছি যেন তাহা হইতে অমৃত বহন করতে পারি। যিনি সর্বপ্রত্যেকের ভিতর বিশেষ ভাবে পরিব্যাপ্ত সেই বিষ্ণুকে আমি অশেষ পরিমাণে প্রণাম করিতেছি। আর যাহা কিছু সবের প্রতি ব্রহ্ম সর্বদেবময় আমার উদ্ধতা আমার সদ্গুরুকে প্রলীন পরিপাতি বারে প্রণাম করি। যাহা কিছু জাত হইয়াছে তৎসম্বন্ধের জ্ঞানের কারণ যিনি, তাহার নিমিত্ত তদৈশ্বর্য স্নাত হইতেছি। তিনি আমাদের অরাতি বুদ্ধিকে দহন করুন, সেই অগ্নি সর্বপ্রকার দুরিত দুর্গতি হইতে নৌকা যেমন সিন্ধু পার করি তেমনি করিয়া আমার দিগকে উত্তীর্ণ করুন। ঊর্ধ্ব গতিশীল অস্থি অপ্রগতিপন্ন দিদিপ্য আয়ত বৃদ্ধি পরম কৃষ্ণ পিঙ্গল বিরূপাক্ষ বিশ্বপতি, হে পুরুষ আমি তোমাকে নমস্কার করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। स्थावरं जङ्गमं व्याप्तं येन कृच्छ्रं चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। चिद्रूपेण परिव्याप्तं त्रैलोक्यं सचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। नागुरोधिकं तत्त्वं नागुरोधिकं तत्त्वज्ञानतपरं नास्ति तस्मै श्रीगुरवे नमः। मन्नाथ श्रीजगन्नाथ मादिगुरु श्रीजगद्गुरु मदात्मसर्वभूतात्म तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परं सुखदं केवलं ज्ञानमूर्तिं
দ্বন্দ্বাতীतं গগন সদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् एकं नित्यं विभावमचलं सर्वोऽपि साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि একমেব দ্বিতীয়ং শরণম পূর্বে সমাপ্রেতার প্রবোধারী শরণম তদ্বার্থনবর্তন পিতর শরণম সত্যানুগুণ পারণস্য শরণম পূর্বাপ্রাকাবর্তমান পুরুষোত্তম শরণম ইত দেবার্জে নমঃ ঈশ এব সদ্ধর্ম এত দেব শাশ্বত শরণ্যাম নপাশ্যমন্নদ ব্রহ্মণ্য ব্রহ্মৈক্যমেব দ্বিতীয়াম তথাগত সিদ্ধার্থিক ভেদ তথাগত হি বর্তমান পুরুষোত্তম পূর্বে সমাপ্রেতা বিশিষ্ট বিশেষ বিগ্রহ তদনুগুণ শাসনে হন্যেশ্বরকে গণ্যেতর চিত্তাপ্ত বেদ পিতৃ পরলোকে দিবা শ্রদ্ধা নাপজা সদা সারাবর্ণ শ্রমার্গ জীবন বর্ধন নিত্য পালনীয় বিহিত সর্বানুলোবাচর পরমোৎকর্ষ হিতব সভাপরিধ্বংস স্থিপতি লবাচর বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। বন্দে আর্যপুত্রেণ বন্দে মাতৃবর্গেণ বন্দে অহং কৃষ্ণদেবতার বন্দে সদনকুলচন্দ্রম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় যুগ পুরুষোত্তম মহাকল্পি অবতারী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গী কি জয়। বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। মাতা ধরিত্রী জননী দয়া ব্রহ্মময় সতী দেবী তুলামণি শ্রেষ্ঠা নির্দোষা সর্বদুঃখः আরাধ্যা পরমা মায়া তুষ্টি শান্তি ক্ষমাগতি সাহা সদা স গৌরিমা পদ্মসা বিজয় জয়। জননী জন্মহংস স্বর্গা আদিত্যর্যসি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপো পিতরি পিতা পান্নে প্রিয়ন্তে সর্বদেবতা। যেটাই থাকিস হোসনে বেহুশ করতে সন্ধ্যা প্রার্থনা হবেই তাতে কর্ম নিপুণ শক্তি পাবি বর্ধনা। যেটাই থাকিস হোসনে বেহুশ করতে সন্ধ্যা প্রার্থনা হবেই তাতে কর্ম নিপুণ শক্তি পাবি বর্ধনা। সকলকে জানাই শুভ সন্ধ্যা এবং ভক্তি বিনম্র প্রণামান্তে প্রাণান্দিত জয়গুরু। আশা করি পরম পিতার দয়া আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনারা জানেন যে ঠাকুরের 7 গ্রন্থ রয়েছে। আলোচনা প্রসঙ্গে একাদশ খণ্ড আমাদের ধারাবাহিক পর্ব লাইভ সেশন প্রথম পর্ব আপনারা দেখেছেন। গত পর্ব ধারাবাহিক পর্ব 1 আলোচনা প্রসঙ্গে একাদশ খণ্ড থেকে পাঠ
তো আজকে আমরা আলোচনা প্রসঙ্গে একটি আলোচনা আপনাদের সঙ্গে পাঠ করে শোনার চেষ্টা করব। পয়লা ফাল্গুন শনিবার 1354, ইংরেজি 14ই ফেব্রুয়ারি 1948 সালের একটি আলোচনা পাঠ করছি। আলোচনা প্রসঙ্গে একাদশ খণ্ড থেকে পৃষ্ঠা নম্বর 11। তো ইষ্টভীতি এবং শায়স্তানি নিয়ে কথা হচ্ছিল। তো শ্রী ঠাকুর প্রাতে আমতলায় ইজি চেয়ারে বসে আছেন। তার সঙ্গে ছিলেন যোগেন্দা, সুধীরদা, যতীনদা, রাজকুমার দা প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তো কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন যে ইষ্টভৃতি শায়স্তায়নী এমন জিনিস যে এর একটু অপলাপ হলেই বোঝা যায়। হরেন ভদ্র একবার শায়স্তায়নীর উদ্ধৃত অন্য কাজে খরচ করেছিল। হঠাৎ তার হাঁটুটা ভেঙে গেল। টাকা যত পূরণ করতে থাকলো তত হাঁটুর অবস্থা ভালো হতে লাগলো। বাইরে থেকে বোঝা না গেলেও বাস্তবে এতখানি ক্ষতির কারণ সৃষ্টি হয়, তাই বুঝে চলা লাগে। এর থেকে জীবনে কোনো মতে কিছুতেই বিচ্যুত হতে নেই। তো আমরা জানতে পারলাম চমৎকার একটি যে ইষ্টভীতি এবং শায়স্তানি যে কোনো ছেলে খেলা বা হেলা ফেলা করার জিনিস না, তার একটি জ্বলন্ত বাস্তব উদাহরণ আমরা পাই এই আলোচনা প্রসঙ্গে। 1948 সালের 2রা ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, পয়লা ফাল্গুন শনিবার 1354 সালের এই আলোচনা প্রসঙ্গে। তো আলোচনা প্রসঙ্গে ইষ্টভীতি শায়স্তানি বাস্তবভাবে উদাহরণ সহ ঠাকুর এখানে তুলে ধরেছেন যে হরেন ভদ্র তিনি শায়স্তানি উদ্ধৃত অন্য কাজে খরচ করেছিলেন, যে কারণে তার হাঁটুটা ভেঙে গেল। দেখুন, তো টাকা যত পূরণ করতে থাকলো ওই হরেন ভদ্রর হাঁটুর ভাঙ্গা অবস্থা, অর্থাৎ হাঁটুর অবস্থা আস্তে আস্তে ভালো হতে লাগলো। তো এর থেকে জীবনে কোনো মতে কিছুতেই তাই বিচ্যুত হতে নেই। তো প্রফুল্ল দা তিনি বলছেন যে ইষ্টভীতি শায়স্তানি যারা না করে তাদেরও তো বেশ দিন চলে যায়। তো যারা করে তারা নয় ইষ্টভীতি বা শায়স্তানি যে উদ্ধৃত অর্থ সেটি অন্য কাজে ব্যয় করল, কিন্তু যারা করে না তাদের তো আরো তাহলে ঘোরতর সমস্যা হওয়ার কথা। তো সেই তাগিদ থেকেই হয়তো বা প্রফুল্ল দা তিনি প্রশ্নটি করছেন যে ইষ্টভীতি শায়স্তানি যারা না করে তাদের তো বেশ দিন চলে যায়, তারা তো ভালোভাবেই দিন পার করছে, ওই তাদের তো কোনো সমস্যা হয় না। তো ঠাকুর বলছেন যে যারা ইষ্টকে অবলম্বন করে ইষ্টের পথে চলে, যজন যাজন ইষ্টভীতি শায়স্তায়নী যারা অনুরাগের সঙ্গে নিষ্ঠার সঙ্গে নিয়মিতভাবে পালন করে চলে, তারা প্রতিদিন একটা ভাইটাল ইলাইটমেন্ট অর্থাৎ জীবনীয় আনন্দ ও ভাইটাল এক্সট্যাসি অর্থাৎ জীবনীয় উচ্ছ্বাস এর যোগান পায়। কারণ নাম নামী ও ইষ্টি চলনের মধ্যেই আছে সত্তার রসদ। যারা এসবের ধার ধারে না তারা ও থেকে অতখানি বঞ্চিত হয়। ওইগুলি করার ভিতর দিয়ে যা পাবার তা তারা পায় না, তাদের হয় চলতি চলন। আত্মবিশ্লেষণী ও আত্মশোধনী কোনো মানদণ্ড তাদের হাতে থাকে না, তাই তাদের চলাটা হয় অন্ধের মতো, ছাপার অর্থাৎ কষ্ট ভোগও করে তেমনই। অবশ্য ইষ্ট পথে যারা চলে তারাও কর্মফল অনুযায়ী কষ্ট পেয়ে থাকে, কিন্তু আত্মবিচার ও আত্মশোধনের বুদ্ধি থাকায় ক্রমাগত নিজেদের চিন্তা চলন এমনকি বাক্য কর্মকে নিয়ন্ত্রিত করতে চেষ্টা করে। এতে দুর্ভোগের কারণ ধীরে ধীরে অপসারিত হয়। তো চমৎকার ভাবে তিনি কিন্তু ব্যাখ্যা দিলেন যে যারা ইষ্টভীতি শায়স্তানি করে না তারা আসলে জীবনের যে আনন্দ, জীবনীয় আনন্দ এবং জীবনীয় উচ্ছ্বাসের যোগান পায় না। যারা নাম নামী এবং ইষ্টি চলনের সঙ্গে যুক্ত থাকে তাদের যে চলন এবং সাধারণ যারা আছেন যারা ইষ্টভীতি এবং শায়স্তানি করেন না তাদের চলন জীবনীয় আনন্দ উচ্ছ্বাস সেটি তেমনতর উদ্দীপনা সৃষ্টি করে না, এবং তাদের চলাটা হয় অন্ধের মতো যারা এই ইষ্টভীতি শায়স্তানি কর্মযজ্ঞের সঙ্গে যুক্ত থাকে না। তো অন্ধের চলন কতটা ভয়ঙ্কর, অন্ধে সেটা
যারা আর কি আহ অন্ধ ব্যক্তিবর্গ আছেন তাদের থেকে হয়তোবা ভালো কেউ বলতে পারবে না। তো সেটি আর কি। তো তাদের চলাটা হয় অন্ধের মতন এবং কষ্ট ভোগও করে তেমনই। তো অবশ্যই ইষ্টপথে যারা চলে অর্থাৎ যারা স্বাস্থ্য ইষ্টভীতি করে তাদের তাদের কর্মের ফল অনুযায়ী তারা কষ্ট পেয়ে থাকে। তবে সুবিধা হচ্ছে কেন আপনি ইষ্টভীতি স্বাস্থ্য করবেন, এর ফল হচ্ছে আত্মবিচার এবং আত্মশোধনের বুদ্ধি কিন্তু আপনার মাথায় থাকে। এর ফলে যে নিজেদের যে চিন্তা চলন বাক্য কর্মকে সুনিয়ন্ত্রিত করার চেষ্টা থাকে, এতে দুর্ভোগের কারণ ধীরে ধীরে অপসারিত হয়। তো এইগুলো ইষ্টভীতি এবং সাহিত্যনিক করলে কি হয় এবং যারা করে না, এবং ইষ্টভীতি সাহিত্যনিক যে একটু অপলাভ হলে কি হয়, অর্থাৎ এর অর্থ বা ইষ্টভীতি নিবেদনের যদি অন্য কোনো কাজে খরচ করা হয় তাহলে যে কি হয় সেটি অবস্থা আমরা দেখলাম। হরেন ভদ্রর হাঁটুটি ভেঙে গেল শেষ মেশে। তো এ থেকে হয়তো আপনারা সাবধান হবেন যে ইষ্টভীতি বা সাহিত্যের টাকা অন্য কোনো কাজে যেন আপনারা খরচ করে না বসেন। কেননা এর ফলে হয়তোবা হরেন ভদ্রর হাঁটুটা ভেঙে গেছিল, আপনার হয়তোবা পুরো কোমরটাই ভেঙে যেতে পারে। এটি অসম্ভব কিছু নয়। তো তাই সাবধান। তাই আহ, আমরা কিন্তু সেটি জানলাম যে তাই ইষ্টভীতি স্বাস্থ্য নিয়ে কেউ ছেলে খেলা করবেন না, তাহলে হরেন ভদ্রের মতো হাঁটু ভেঙে বা কোমর ভেঙে যাওয়ার সম্ভাবনাও আপনার কিন্তু রয়েছে। খুব সাবধানতার সহিত এগুলি নাম ধ্যান সূক্ষ্মতর বিষয় এবং অবশ্যই নিষ্ঠার সঙ্গে ঠাকুর বলছেন অনুরাগের সহিত যদি ইষ্টভীতি সহিষ্ণু করা হয়ে থাকে তাহলে আমরা যে জীবনীয় আনন্দ এবং জীবনে উচ্ছ্বাস সেটির কোনো কমতি থাকে না। এবং আহ, যদিও কর্মের ফল অনুযায়ী কর্মফল আমরা পেয়ে থাকবো, যেরকম যে কর্ম করে সঠিক এবং নিষ্ঠার সহিত যদি আমরা কর্ম করি, ঈশ্বর বিধির বিধান অনুসারে যদি আমরা চলি, তাহলে আমরা সেই আত্মবিচার এবং আত্মশোধনের পথ কিন্তু আমাদের সামনে খোলা রয়েছে। এবং এর ফলে আমরা আমাদের চিন্তা চলন বাক্য এবং কর্মকে সুনিয়ন্ত্রিত করতে পারব। তো এর ফলে দুর্ভোগের কারণ ধীরে ধীরে অপসারিত হয়ে আবারও কিন্তু আমরা ইষ্টের পথে এগিয়ে যেতে পারব। তো এটি হচ্ছে ইষ্টি চলন বা ইষ্ট পথে যুক্ত হওয়ার সুবিধা। ইষ্টপতি স্বাস্থ্য নেই যারা যুক্ত হয়েছেন এই ধর্মযজ্ঞ কর্মযজ্ঞে। তো পরবর্তীতে বলা হচ্ছে যে সুধীরদা বলছে বিদ্যা দদাতি বিনয়ং বিনয়াত ইয়াতি পাত্রতাম পাত্রত্যাত ধর্মাপ্নতি ধনাৎ ধর্মঃ তত সুখম। এই শ্লোকের সঠিক তাৎপর্য কি শুধু ঠাকুরকে জিজ্ঞাসা করছেন সুধীরদা নামক এক ভদ্রলোক। ঠাকুর বলছেন বিদ্যা বা জ্ঞানের উদয় হলে মানুষের ভিতর আরো আরো জ্ঞান লাভের ইচ্ছা প্রবল হয়। তখন জানার ঔদ্ধত্য ও অহংকার তার থাকে না, কারণ ওই ঔদ্ধত্য ও অহংকার থাকলে তার জ্ঞান লাভের পথেও অন্তরায়ের সৃষ্টি হয়। সে বিনম্র হয়ে উন্মুখ হয়ে ক্রমাগত জ্ঞান ও অভিজ্ঞতা আহরণ করে চলে। এই রিসেপটিভ মোড অর্থাৎ গ্রহণ মুখর মনোভাব থাকলে মানুষ উপযুক্ত রিসেপ্টাকেল অর্থাৎ উপযুক্ত পাত্র হয়ে ওঠে। সে জ্ঞান ও অভিজ্ঞতার আধার হয়ে ওঠে। আর তারই বিহিত প্রয়োগের ফলে সে হয় ধনের অধিকারী। ধন হলো মেজার স্যাম্বল অফ সার্ভিস। ধন হলো সেবার প্রধান প্রতীক। যার জ্ঞান যত বেশি থাকে সে পরিবেশকে তত ব্যাপক ও গভীরভাবে সেবা দিতে পারে। করা যার যত পরিবেশের প্রয়োজন পূরণই হয় পায়ও সে তত বেশি। প্রাপ্ত ধন সম্পদের সত্তা পোষণই ব্যবহার যে যেমন করতে পারে তার জীবনে ধর্ম তেমন সলিল হয়ে ওঠে। তো ধর্ম মানে বাঁচা বাড়া। আর ধন থাকলেই যে ধর্ম হবে তার কোনো মানে নেই। ধনকে যে সত্তা পোষণে লাগাতে পারে ধন তার জীবনেই ধর্মের কারণ হয়, আর তা থেকেই হয় সুখের উৎপত্তি। কথা প্রসঙ্গে এসেছে ঠাকুর বললেন কর্মী যারা হবে তাদের প্রধান গুণ হলো আনরাফেলিং অ্যাডহিয়ারেন্স অর্থাৎ অচ্যুত অনুরাগ। তা না থাকলে কখনো এগোই কখনো পিছাই। মনের তীব্রতা নিয়ে আজীবন সক্রিয়ভাবে লেগে থাকতে পারে না। ভিতরে কোনো রকমের প্রত্যাশা থাকলে ইষ্ট সেবায় বিঘ্ন হবেই। যার যে ধরনের চাওয়াই থাক তা ব্যর্থ হলে চলনাটা নড়বড়ে হয়ে ওঠে।
তো অবশ্য ভিতরে সত্যিকার টান থাকলে ভক্ত নিজেকেই নিজে অ্যাডজাস্ট বা নিয়ন্ত্রণ করে নেয়, নইলে কেউ কেউ ছিটকে যায়। বুদ্ধদেবের 5 জন শিষ্য ছিল, শুনেছি তারা নাকি বুদ্ধদেবকে আহ অতিকৃষ্টতা ত্যাগ করে মধ্যপন্থা অবলম্বন করে চলতে দেখায় তার সম্বন্ধে সন্দিগ্ধ হয়ে পড়েছিল। তারা বুদ্ধদেবকে ত্যাগ করে অন্যত্র চলে যায়। বুদ্ধদেব পরে এসে তাদের ধরেন সারনাথে এবং তাদের নিয়ে ধর্মচক্র প্রবর্তন করেন। তারা হয়তো বুদ্ধদেবের চলনার তাৎপর্য ঠিকভাবে বুঝতে না পারার দরুন তাদের মনে প্রশ্ন জেগেছিল এবং পরে বুদ্ধদেব নিজেই সব প্রশ্নের সমাধান করে দেওয়ায় তাদের প্রশ্নের নিরসন হয়েছিল। কিন্তু তবুও আমার মনে হয় তাদের ভক্তি বিশ্বাসে কিছুটা গোল ছিল। আমি একথা বলি না যে গুরুর কোনো আচরণের অর্থ বুঝতে পারাটা না পারাটা বা তা বুঝতে চাওয়াটা অন্যায়, বরং কোনো বিষয় না বুঝেও বোঝার ভান করাটা হচ্ছে অন্যায়। কিন্তু গুরুর সঙ্গে অশ্রদ্ধ ভাবে জড়িয়ে পড়া চাই কি চাই, এ থেকেই আসে তার স্বার্থ প্রতিষ্ঠাকে নিজের করে নেওয়া। এটা শুধু বুদ্ধির ব্যাপার নয়, এতে সত্তাটাই পরিবর্তিত হয়, তাতে ইনফিউশন বা সঞ্চারণা ভালো হয়। বুদ্ধদেবের শিষ্যদের সম্বন্ধে প্রশংসনীয় এই যে তারা প্রত্যয় দীপ্ত হবার পর কিন্তু আর আগু কিছু হয়নি, আপ্রাণ চেষ্টায় আদর্শ সঞ্চারণার কাজে আত্মনিয়োগ করেছে। তাতে বহু লোকে বুদ্ধদেবকে জানবার ও অনুসরণ করবার সুযোগ পেয়েছে। আমরা যে আমাদের করণীয় করছি না, এতে পরিবেশকে দুর্ভোগের মধ্যে ঠেলে দিচ্ছি, এটা আমাদের পক্ষে গুরুতর অন্যায় হচ্ছে না? গুরুতর অন্যায় হচ্ছে না করার দরুন পরমপিতার অবদানের মূল্য আমরাও বুঝতে পারছি না। লোক জীবনও বঞ্চিত হচ্ছে। তাই চাই ভালো মতন অর্গানাইজেশন বা সংগঠন। যোগেন্দা, তো সংগঠন মানে কি? তবে একটি প্রশ্ন, অর্গানাইজেশন বা সংগঠন আমরা আমাদের চারিপাশে অহরহ দেখে থাকি, বিভিন্ন ধরনের সংগঠন বা অর্গানাইজেশন রয়েছে। তো যোগেন্দা জিজ্ঞাসা করলেন যে অর্গানাইজেশন বা সংগঠন আসলে কি? তো ঠাকুর বলছেন যে অর্গানাইজেশন মানে টু সেট আপ এভরিবডি অ্যাট ওয়ার্ক টু সার্ভ অ্যান্ড ফুলফিল দ্য আইডিয়াল অ্যান্ড প্রিন্সিপাল। সংগঠন মানে প্রত্যেকটি মানুষের ইষ্ট ও তার নীতির সেবা ও পরিপূরণে কর্ম ব্যাপৃত করে তোলা। প্রত্যেককে কাজে লাগাতে হবে তার বৈশিষ্ট্য ও যোগ্যতা অনুযায়ী। প্রত্যেকের সহযোগী হয়ে যদি কাজ করে, তাহলে দেখা যায় সমবেত চেষ্টায় বিরাট কাজ হয়ে যায়। একজনে যেটা পারে না আর একজনে সেটা পারে, এইভাবে পরস্পরের পরিপূরক হয়ে ওঠে। অর্গানাইজেশন বা সংগঠনের বেস্ট এক্সাম্পল অর্থাৎ উত্তম দৃষ্টান্ত হলো আমাদের শরীর। দেখুন, আমাদের শরীরের যে অর্গানাইজেশন সংগঠন, প্রত্যেকটি কাজ কত সূক্ষ্মভাবে চলছে। ঠাকুর বললেন যে সংগঠনের উত্তম দৃষ্টান্ত হলো আমাদের শরীর। Our organization serve one another to keep up the existence of the organism and help themselves to exist. অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ শরীরের অস্তিত্বের জন্য পরস্পরকে সেবা করে এবং এইভাবে তারা নিজেরাও টিকে থাকে। কি চমৎকার ভাবে ভাবলে অবাক হতে হয়। এমনটা হয় বলে তারা নর্মালি ইন্টারেস্টেড, অর্থাৎ স্বভাবত পরস্পর স্বার্থান্বিত হয়। আপনার চোখে একটা কুটো পড়লে তৎক্ষণাৎ দরদের সঙ্গে হাতখানা সেখানে এগিয়ে যায়। পা কয়, কোথায় নিয়ে যাবি? চল চল ডাক্তারের কাছে। একেই বলে অর্গানাইজেশন বা সংগঠন। কিন্তু চমৎকার ভাবে বাস্তব উদাহরণের সাহায্যে কিন্তু ঠাকুর বুঝিয়ে দিলেন এবং এমন একটি উদাহরণ দিলেন যেটি আমাদের শরীরের সঙ্গে, যেটি আপনি উপলব্ধি করতে আপনার আরো সহজ হবে। তো পরবর্তীতে আমরা বুঝলাম যে আসলে অর্গানাইজেশন বা সংগঠন কি। তো ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার আগ্রহ জাগলে ইষ্ট পরিবার, ইষ্ট ভ্রাতা সকলেরই দুঃখ কষ্ট দূর করার দুরন্ত প্রচেষ্টা জাগে। এটা ভক্তিরই একটা রূপ। অর্গানাইজেশন বা সংগঠন মানে সপরিবারে ভক্তির পথে চলা,
সেবার পথে চলা, যাজনের পথে চলা। সেবা করতে গিয়ে দেখতে হবে যাতে কেউ তার ফলে পঙ্গু হয়ে না পড়ে। মানুষ সুবিধা পেলে চেষ্টা করতে চায় না, ওতে প্রশ্রয় দিলে লোকের ক্ষতি হয়। আমি জেনে শুনেও অনেক সময় ওই দোষ করে ফেলি। কেউ মুখ কাছামাছি করে এসে দাঁড়ালে সব ভুলে যায়। তো শুধু ঠাকুর রাজেন্দা নামক এক দাদাকে লক্ষ্য করে বললেন, তোমরা প্রত্যেককে ভালোবাসবে, প্রত্যেককে সেবা দেবে, কিন্তু নজর রাখবে যাতে কারো সামর্থ্য ও যোগ্যতা নষ্ট না হয়। তো এ ব্যাপারে বলতে হয় যে আমরা অনেক সময় আপনারা দেখবেন অনেক সামর্থ্যবান মানুষ আছেন যারা ভিক্ষাবৃত্তি করে বা সাহায্য করে। অনেক মানুষজন আছেন আমাদের সমাজে, তারা কিন্তু কর্ম করে তাদের যোগ্যতা আছে, তা সত্ত্বেও তারা ভিক্ষাবৃত্তি চালায়। যে কারণে আসলে যারা অসহায়, যারা কাজ করতে পারে না, আমরা অনেক সময় বিভিন্ন ভিডিও বা বিভিন্ন বাস্তবিক ভাবেও আমরা দেখে থাকি। তো এখানে এই জন্য বলছি, ঠাকুর বলছেন যে প্রত্যেককে ভালোবাসবে, সেবা দেবী, কিন্তু নজর রাখবে যাতে কারো সামর্থ্য ও যোগ্যতা নষ্ট না হয়। এবং কাউকে যদি যোগ্য করে তোলার পরিবেশ বা সুযোগ করে দেওয়া যায়, তাতেই কিন্তু তার আরো উন্নতি বা বৃদ্ধির পথে সে এগিয়ে যেতে পারবে। এটি সব থেকে উত্তম প্রচেষ্টা বা পন্থা হবে। তো পরবর্তী আলোচনায় আমরা যাই। রাজেন্দা তিনি বলছেন কিভাবে তা করা যাবে। তো এটি কিভাবে করা যাবে সেটি তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন। ঠাকুর বলছেন, নিজে স্বার্থপর হয়ে থাকবে না, অপরকেও স্বার্থপর হয়ে থাকতে দেবে না। যার জন্য বাস্তবে যতখানি করতে পারো করবে। অপরের দুঃখ কষ্ট দেখে উদাসীন থাকার রেওয়াজ যতদিন আমাদের মধ্যে থাকবে, ততদিন ইষ্টপ্রাণতা, সঙ্গ শক্তি বা সংহতির জাগরণ হবে না। চমৎকার একটি কথা বলছেন তিনি, যে অপরের দুঃখ কষ্ট দেখে উদাসীন থাকার রেওয়াজ, অর্থাৎ পাশের বাড়ির কেউ বা আরেকটু দূরের কোনো বাড়িতে যদি কোনো অসুস্থ বা কোনো কিছু অঘটন ঘটে থাকে, আমরা ততটা গায়ে লাগাই না। অর্থাৎ ভাবি যে তার বাড়িতে হয়েছে, আমার বাড়িতে কিছু হয় না। বিষয়টা এমনই যে, তাই বলছেন যে অপরের দুঃখ কষ্ট দেখে উদাসীন থাকার যে রেওয়াজ বা আমাদের ভিতর যে রীতি, যতদিন আমাদের মধ্যে এরকম ভাব থাকবে, ততদিন ইষ্ট প্রাণতা, সঙ্গ শক্তি বা সংহতির জাগরণ হবে না। এই সংহতি কথা বললে একতা, অর্থাৎ আমরা যে একতা নই, এই যে একতার জাগরণ হয় না, তার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আমরা আজ এই আলোচনা প্রসঙ্গ থেকে পাই। তো যতদিন আমরা এরকম অপরের দুঃখ কষ্ট দেখি আমরা নিজেরা ঘরে বসে থাকবো, ততদিন আমাদের সংহতি একতার জাগরণ হবে না এবং সঙ্গ শক্তি আমাদের ভিতরে ইষ্ট প্রাণতা জাগবে না। তো তার পরবর্তীতে বলা হচ্ছে, শুধু মৌখিক সহানুভূতি দেখালেও চলবে না, অ্যাক্টিভ রেসপন্সিবিলিটি, অর্থাৎ সক্রিয় দায়িত্ব নিতে হবে। এই সেবা আবার হওয়া চাই ইষ্টপ্রাণ সেবা, যাতে সেবার অহংকার না আসে। তুমি যাকে সেবা করবে তার কাছ থেকে তোমার নিজের জন্য সাধ্যমতো কিছু চাইবে না, কিন্তু অপরের জন্য তার কাছে চাইবে। প্রত্যেককে দিয়ে প্রত্যেকের জন্য করাবে, তাতে প্রত্যেকেই বেড়ে উঠবে। কথা হচ্ছে, এমন সময় একজন পাঞ্জাবি ভদ্রলোক আসলেন। তো তিনি প্রণাম করে একখানি বেঞ্চিতে উপবেশন করলেন। পরে দেশের অবস্থা, বিশেষ করে হিন্দু সমাজের দুরবস্থা সম্বন্ধে আলোচনা করতে লাগলেন। ঠাকুর সেই প্রসঙ্গে বললেন, প্রথম কথা হলো ধর্মদান। মানুষ যদি মানুষ হয়ে গড়ে না ওঠে, তাহলে শুধু আলোচনায় কিছু হবে না। একদমই বাস্তবিক কথা। আমি এই যে আলোচনাটি পাঠ করে আপনাদের শোনানোর চেষ্টা করছি, আপনারা শুনলেন কিন্তু করলেন না। ঠাকুর বলছেন যে, না করে যে পেতে চাই, দুঃখ তার পিছে ধায়। করো, হও এবং পাও। তো করাটা যখন সেই পাওয়াকে যোগ্য করে তুলবে, তখনই কিন্তু আপনি সেটি পাওয়ার যোগ্য হবে, তখন আপনাকে কেউ আটকাতে পারবে না। তো তাই তিনি বলছেন, প্রথম কথা হলো ধর্মদান। ওই সেই যাজনের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। তো মানুষ যদি মানুষ হয়ে গড়ে না ওঠে, তাহলে শুধু আলোচনায় কিছু হবে না। প্রত্যেকটি মানুষের ভিতর আছে বড় হয়ে ওঠার সম্ভাবনা। প্রকৃত বড় যিনি, ভাগবত মানুষ যিনি, তাকে ধরেই বড় হতে হয়। তাই প্রথম জিনিস হলো রিয়েলাইজড ম্যান, অর্থাৎ অনুভূতিবান মানুষ, এর কাছে থেকে দীক্ষা গ্রহণ। দীক্ষার অনুশীলন করতে করতে মানুষের উন্নতির পথ খুলে যায়। দীক্ষা নিয়ে যেমন তপ করতে হয়, তেমনি কাজ করতে হয়, মানুষকে সেবা দিতে হয়। আর চাই ধর্ম, ইষ্ট খ্রিস্টের এন্তার যাজন বা ধর্মদান, স্পিরিচুয়াল ও কালচারাল রিভাইভাল
অর্থাৎ আধ্যাত্মিক ও কৃষ্টিগত পুনর্জাগরণ হলে ওর সঙ্গে সঙ্গে আর সবকিছুই আসবে। ম্যাটারিয়াল প্রোগ্রেস বা ভৌতিক উন্নতি যদি আমরা চাই, তা ওর ভিতর দিয়ে ছাড়া হবে না। তো আগে বলছেন আমাদের যে কৃষ্টি বা কালচার, অর্থাৎ আমাদের যে ধর্ম ইষ্ট কৃষ্টির যে তার যাজন বা ধর্মদান, অর্থাৎ মানুষকে জানাতে হবে, এটি যত আমরা বাড়াবো আমাদের ভিতরে আহ যে পুনর্জাগরণ এর ফলেই সম্ভব, সেটি তিনি বলছেন। এবং এই তিনি বলছেন যে ম্যাটেরিয়াল প্রোগ্রেস অর্থাৎ ভৌতিক উন্নতিও এর সঙ্গে সঙ্গে এর ভিতর দিয়ে ছাড়া হবে না। তো শক্তিকে জাগাতে গেলে ভক্তিকে জাগাতে হবে, নিজে বাঁচতে গেলে ইষ্ট পরিবেশকে বাঁচাতে হবে। আমি বলি মরো না মেরো না, যদি পারো মরণকে মারো। আরো কি আমরা কথা পাই এখানে, যে আমি বলি মরো না মেরো না, যদি পারো মরণকে মারো। আহ ব্যাখ্যা ব্যাখ্যা করলে আমরা করতে পারি, কিন্তু আজকে যেহেতু সময় স্বল্প, আমি এই পয়েন্টটি নোট করে রাখার চেষ্টা করছি, এবং পরবর্তীতে আমরা দেখি এই বিষয়টি নিয়ে আলোচনা করা যায় কিনা। তো উক্ত ভদ্রলোক, পরবর্তী আমরা আলোচনায় যাব, এখনই আমরা শেষের পথে আছি। তো উক্ত ভদ্রলোক তিনি বলছেন যে আপনার ভক্তগণ আপনাকে অনুসরণ করতে বলেন, সাধারণ মানুষের পক্ষে তার কি কোনো প্রয়োজন আছে? ঠাকুর তখন বলছে, আমাকে ভালোবেসে যদি কেউ উপকৃত হয় তাতে আমি বাধা দিতে চাই না, এবং বাধা দেওয়াও সমীচীন নয়। কিন্তু আমি চাই যে প্রত্যেকে লর্ড অর্থাৎ প্রভু বলছেন, তিনি বলছেন যে কিন্তু আমি চাই যে প্রত্যেকে লর্ড অর্থাৎ প্রভুকে ভালোবাসুক, তার পথে চলুক সবাই। দেশের সামরিক শক্তি কি পরিমাণ বৃদ্ধি করা উচিত সেই সম্বন্ধে কথা উঠল। ঠাকুর বলছেন, আমাদের দেহে যেমন রক্তের লোহিত কণিকা থাকে, তেমনই থাকে রক্তের শ্বেত কণিকা। শ্বেত কণিকার কাজ হলো বহিরাগত জীবাণুগুলিকে ধ্বংস করা। এটা হলো প্রকৃতিরই আত্মসংরক্ষণী ব্যবস্থাপনা, যেটি আমাদের শরীরের ভিতরে প্রাকৃতিক ভাবেই ঈশ্বর আমাদেরকে দিয়েছে। তো তাই ডিফেন্স ফোর্স অর্থাৎ প্রতিরক্ষার শক্তিকে খুব শক্তিশালী করাই যুক্তিযুক্ত। কখন কোন দিক থেকে বিপদ আসতে পারে তা বলা যায় না, তাই সব দিক দিয়ে প্রস্তুত থাকা লাগে। তো আমাদেরও যে শক্তি, আমাদের যে পরাক্রম শক্তি, সেটিও আমাদের ভিতরে জাগানো উচিত, এবং এর মাধ্যমেই আমরা কিন্তু চলতে পারবো, আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে পারবো। তো আজকের লাইভটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ধারাবাহিক পর্ব 3 আলোচনা প্রসঙ্গে একাদশ খণ্ড থেকে, এবং একই সময় আমাদের যে প্রার্থনা। তো যারা যুক্ত ছিলেন সকল দাদা এবং মায়েদেরকে আমি ভক্তি বিনম্র প্রণাম আনতে প্রাণান্বিত জয়গুরু নিবেদন করছি। সকলকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে এখানে বিশ্রাম নিচ্ছি, এবং আমাদেরকে কমেন্ট করেছেন তার উত্তর দিয়ে এখানেই আমরা সমাপ্ত করব। অর্চনা দাস মা তিনি লিখেছেন জয়গুরু, অনেকবারই আমাদেরকে জয়গুরু জানিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং জয়গুরু নিবেদন করছি। তো সকলের জীবন শান্তি, স্বস্তি এবং তুষ্টি প্রার্থনা করে পরম পিতা রাঙ্গার আত্মোচ্চারণে শত সহস্র কোটি গুণতি জ্ঞাপন করছি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয়গুরু।